হিউম্যান রাইটস কমিশনের যে ভ্যালুটা সেটা সেটা সম্পর্কে আসলে আমরা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে এটা কি, এটা তেমন কি প্রতিষ্ঠান। কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই, তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা সেরকম একটা স্বপ্ন থেকে শুরু করেছি। আমরা কনসালটেশন করছি, হয়তো আরও কনসালটেশন করা হবে, দরকার হলে আমরা আরও দুই একটা কনসালটেশন করব। ব্যারিস্টার তানিম হোসেন শাওন, উনি একদম প্রো বোনো এখানে কাজ করছেন দিনরাত। আমাদের ল মিনিস্ট্রির টিম আছে, আমাদের বিভিন্ন উপদেষ্টারা আছেন, আমাদের পুরা সরকারের মনোযোগ এখানে নিবদ্ধ আছে। আমাদের গুম কমিশনের চেয়ারম্যান সাহেব, উনি নিজেও প্রচণ্ড ইন্টারেস্টেড। এবং আমরা গত সরকারের আমলে যে গুটি কয়েক অত্যন্ত সাহসী এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারের মতো মানসিকতা নিয়ে উচ্চ আদালত পরিচালনা করতেন, এরকম আমরা যাদেরকে পেয়েছিলাম, হিউম্যান রাইটস কমিশনের আমাদের গুম কমিশনের চেয়ারম্যান সাহেব সেরকম একজন জাজ ছিলেন। উনি নিজেও খুব আপনার থরলি এবং খুব ইন্টিমেটলি পুরো প্রসেসটার সাথে ইনভলভ আছেন। দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, এটা ভালো একটা কমিশন কাজ করেছে, 2 মাস 3 মাস যাই হোক, ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত এস্টাবলিশ করে দিতে চাই।